আমি ফজলুর রহমান আমাকে মেরে ফেলে। প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমাইলে পরে ঘুম হয় না। এই একটা দেশে বসবাস করার জন্য যুদ্ধ করছিলাম। যারা মেয়ে লোক দেখলে পরে বলে আরে এরা তো নষ্ট, এরা দেখুন যায় না। সবচেয়ে বড় অপরাধের কথা বলছি, উত্তরটা তাদেরকে দিতেই হবে। যারা নারী নীতিরা লেখছে যে 7 জন মহিলা তাদেরকে দাঁড় করায় লেখছে দেখাইছে, এরা হলো বেশ্যা। এটা একটা দেশ। কাজে আমি আজকে আপনাদেরকে খুব কঠিন ভাবে কথা বলি। যারা মনে করেন যে আমি তাদের বিরুদ্ধে বলি না, আমি বলি নারী আধুনিক হবে। কেউ যদি বুরকা পরে থাকে ও আমার মা, কেউ যদি ফুটবল খেলে ও আমার বোন, কেউ যদি ক্রিকেট খেলে সেও আমার বোন। নারী খেলবে, দৌড়াবে। বাপের 3 ছেলে হলে 1 ছেলে মাদ্রাসায় যাবে, আরেক ছেলে আধুনিক লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটিতে যাবে। ঢাকা ইউনিভার্সিটি হলো খোলা জায়গা, বিশ্ববিদ্যালয়, 24 মান জায়গা, মহাসাগর। এটাকে সিনিয়র মাদ্রাসা বানানো যাবে না। এইটা যারা বিশ্বাস করেন তাদের সাথে আমার বিশ্বাস। যারা বিশ্বাস করেন না আমি তাদেরকে বলবো আমি ফজলুর রহমান আমাকে মেরে ফেলে। কারণ একদিন আমি এর জন্যই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আমি এর জন্য একদিন মায়ের মাকে কাঁদিয়ে বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে যুদ্ধে গিয়েছিলাম। এর জন্য একদিন আমি আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে অমানিসার অন্ধকারে পাঞ্জাবি বুকে টিরার টিপেছিলাম। স্বপ্নে দেখেছিলাম দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে। সেই স্বাধীন দেশে বাঙালি স্বাধীন হবে। রবি ঠাকুর বলেছিল 70 কোটি বাঙালি রে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করে না। আমরা যুদ্ধ করে মানুষ হয়েছি, সেই মানুষ আমরা হতে চাই। পৃথিবীর সঙ্গে আমরা কম্পিটিশন করতে চাই। প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমাইলে পরে ঘুম হয় না। এই মিলিটারি নাকি আইসা করছে ক্যান্টনমেন্ট, এই আমেরিকা নাকি আইসা করছে আমার দেশে, ওই ইন্ডিয়া নাকি আমার গলা কাটতে দিতেছে। এই একটা দেশে বসবাস করার জন্য যুদ্ধ করছিলাম। আমরা শান্তি চাই না? আমরা আমার সন্তানের ভবিষ্যৎ চাই না? আমার সন্তানের দেশে নিশ্চিন্ত ভাবে একটা স্বাধীন দেশে থাকবে, এটা আমরা চাই না? যদি চাই প্রত্যেক দিন কেন আমি মারামারি করবো? আলিমও আমার ভাই, মাস্টারও আমার ভাই, মাদ্রাসার শিক্ষকও আমার ভাই। আমরা সবাই একসাথে গণতন্ত্র মাইনে থাকবো। আর আমি সবচেয়ে বড় কথাটা, শেষ কথাটা আজকে বলতেছি, যারা আমাদেরকে আনছেন, আপনারা যদি সঠিকভাবে না লেখেন, কলম যদি স্তব্ধ হয়ে যায়, একজন লেখকের কলমের মূল্যায়ন 100 শহীদের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ, তার কালির মূল্যায়ন। কাজে আপনারা কালিকে শহীদের রক্তে পরিণত করেন, এটি আপনাদের প্রতি আমার অনুরোধ। আপনাদের সবাইকে